না, আর ভালো লাগে না। সিংহের আর বাঘের জ্বালায় জঙ্গলে শান্তিতে ঘুরতেও পারি না। দেখি শিয়াল পণ্ডিতের কাছে যাই, ও কোনো বিভেদ করতে পারে নাকি। নিজের বাচ্চাদের নিয়ে একটু ঘুরতেও পারি না। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাসায় আছেন? এ মা, কি দেখছি? মা হরিণ যে, তো আমার বাসায় কি বুঝে? আর বইলেন না ভাই, এই সিংহ আর বাঘের জ্বালায় তো বনে ছেলে মেয়ে নিয়ে একটু ঘুরতেও পারি না। আপনি কিছু একটা করুন শিয়াল পণ্ডিত। তা তো তুমি ঠিকই বলেছ। আচ্ছা, দেখি কি করা যায়। কালকে সকাল 7টায় সবাইকে আমার সাথে দেখা করতে বলবে। ঠিক আছে, তাহলে আমি আজকে যাই। তোমরা এসেছো সবাই। শোনো, সিংহ বনের রাজা, তার সাথে আমরা পেরে উঠবো না। কিন্তু সিংহের জন্য কারো বাচ্চাই নিরাপদ না। আমি একটা বুদ্ধি পেয়েছি। কালকে সিংহের সাথে খেলা রেখেছি, কালকেই সিংহের একটা বিবিধ হবে। কি খেলা পণ্ডিত মশাই? কালকে আসলেই দেখতে পারবে। ও ঠিক আছে, আপনার বুদ্ধির সামনে আমরা কেউই কিছু না। তাহলে আমরা সবাই যাই আজকে। হ্যাঁ হ্যাঁ, কালকে ঠিক মতো সবাই চলে এসো। কিরে শিয়ালের বাচ্চা শিয়াল, তোর তো সাহস কম না? আমার সাথে প্রতিযোগিতা করবি? কি খেলা বল তাড়াতাড়ি, আমার শিকারে যেতে হবে। আমি তো জানি দাদা, আপনার সাথে আমার তুলনা হয় না। আমার বউ বলছে আমি নাকি আপনার থেকেও বেশি দূরে লাফাতে পারি। এখন আমি আপনার অসম্মান মেনে নিতে পারছি না, তাই তো আপনাকে কষ্ট করে আনালাম। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে লাফাতে হবে বল, আমার কাছে সময় নেই, খুব খিদা লেগেছে। খাওয়াচ্ছি তোকে নরম মাংস, আজকেই তো শেষ দিন। দাদা, এই তো এইখান থেকে কুয়োর ওই পাশে লাফ দিন তো। এইটুকুই, দাঁড়া দেখাচ্ছি। ওরে শিয়ালের বাচ্চা, আমাকে বের কর এখান থেকে। এই অন্ধকারে তো আমার দম বন্ধ হয়ে আসছে। বোকা সিংহ, তোকে মারার জন্যই তো এই ফাঁদ। অনেক জ্বালিয়েছিস জঙ্গলের সবাইকে, এবার মর। এমন করিস না রে ভাই। মা হরিণ, যাও, তোমার বাচ্চাদের নিয়ে আর ভয় থাকতে হবে না। হ্যাঁ দাদা, আপনার জন্য শুধু আমার পরিবার না, সবার পরিবার সুখে থাকতে পারবে। আমরা সবাই আপনার কাছে ঋণী। শিয়াল পণ্ডিত, তোমার জন্য আমার বাচ্চাটাও প্রাণে বাঁচলো। আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার।